ফাইনালি শুরু হয়ে গেল আমাদের সেই বহু প্রতীক্ষিত কেরালা ট্রিপ। কেরালাকে গডস ওন কান্ট্রি বলা হয়। সেটা না এলে সত্যিই বোঝা যায় না। প্রকৃতি যেন নিজের হাতে সময় নিয়ে সাজিয়েছে এই জায়গাটাকে। পাহাড় আছে, জঙ্গল আছে, সমুদ্র আছে। একটা জায়গায় এত ভিন্নতা সত্যিই অবিশ্বাস্য। কিন্তু আজকের গল্প কেরালার নয়, আজকের গল্প আমাদের যাত্রার। কিভাবে আমরা কলকাতা থেকে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে যাব কেরালায়। ট্রেনের জানলার বাইরে বদলে যেতে থাকা এই দৃশ্য আর সেই প্রথম এক্সাইটমেন্ট একটা নতুন জায়গায় পৌঁছানোর। সো শুরু করা যাক আমাদের এই সুন্দর সফরের গল্প। ক্যালেন্ডার বলছে আজকে 22 তারিখ মার্চ মাসের, আর সময় বলছে এখন দুপুর 2টো বাজে। আমরা সবাই চলে এসেছি হাওড়া স্টেশনের বাইরে। তো আজকে শুরু হচ্ছে আমাদের নতুন একটা ট্রিপ, আর আমরা সবাই লাল পরি সেজে চলে এসেছি। সবার ড্রেসটা চেক করে নাও একবার। আমাদের ট্রেন আছে করমণ্ডল, যেটা যাবে হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত। তো বাকি কথা তোমাদেরকে ট্রেনে উঠে বলবো। আর হ্যাঁ, বলে দিই আজকে আমরা যেতে চলেছি ভগবানের নিজের দেশ কেরালাতে। আমার মতন প্রত্যেক বাঙালিরই ঘোরার শুরুটা হয় এই হাওড়া স্টেশন থেকেই। হাজার হাজার মানুষের ভিড়, কিন্তু আমাদের চোখে শুধু একটাই স্বপ্ন, কেরালা। টিকিট হাতে, ব্যাগ কাঁধে, একটা নতুন যাত্রার অপেক্ষা। তো ফাইনালি এত ঝক্কির পরে আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা আছি 12841 করমণ্ডল এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়বে 3:10 আর চেন্নাই পৌঁছাবে আগামীকাল বিকেল 5:30 কি 5:30 এরকম কিছু একটা। তো সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। ফাইনালি একদম ঘড়িতে বাজে 3:10 আর আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। আমাদের পরবর্তী গন্তব্য সাঁতরাগাছি, তারপর খড়গপুর। আস্তে আস্তে আমরা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এগোতে থাকবো। কলকাতা থেকে সরাসরি এর্নাকুলাম পৌঁছানোর আরেকটা ট্রেন, যার নাম তিরুবনন্তপুরম সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা সপ্তাহের রবি আর মঙ্গলবার দিন রাত 11:45 যাত্রা শুরু করে প্রায় 39 ঘন্টা পরের দিন 2:32 এর্নাকুলাম পৌঁছে দেয়। আমাদের ট্রেন জার্নির পাশাপাশি খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি একটা পনির পকোড়া। জাস্ট দেখাই তোমাদেরকে। সময় বলছে এখন ঘড়িতে 7:08। ট্রেনে জার্নি আর খাওয়া দাওয়া, এই দুটো যেন একে অপরের সেরা কম্বিনেশন। বাড়ি থেকে আনা টিফিনের সে চেনার স্বাদ আর চলন্ত ট্রেনের মাঝে বসে খাওয়ার আলাদাই মজা। জানলার বাইরে বদলে যেতে থাকা দৃশ্য, আর ভেতরে চলছে আমাদের ছোট্ট ফুড ফেস্টিভ্যাল। কখনো চা, কখনো স্ন্যাক্স। এই ছোট ছোট মুহূর্তগুলোই এই জার্নিটাকে আরও স্পেশাল করে তোলে। কারণ গন্তব্য যতটা সুন্দর, পথটাও ঠিক ততটাই উপভোগ করার মতন। এই মুহূর্তে আমরা আছি কটক স্টেশনে। ঘড়িতে বাজে 9:18। দারুণ ট্রেন জার্নি চলছে। ট্রেন একদম অন টাইম চলছে। দিনের লম্বা যাত্রার পর এবার আমাদের রাতের ডিনারের প্রস্তুতি। বাড়ি থেকে আনা গরম গরম পরোটা, সাথে আলুর দম, চানা মশলা, আর শেষে বাঙালির সেই প্রিয় সন্দেশ। চলন্ত ট্রেনের মাঝে এই সাধারণ খাবারগুলোই হয়ে উঠেছে অসাধারণ। এবার একটু বিশ্রাম। দেখা হচ্ছে কাল সকালে নতুন এক সকাল, নতুন এক দৃশ্য নিয়ে। গুড মর্নিং ফ্রম রাজামন্দির। ঘড়িতে এখন বাজে 7:30 মতো। আমরা এই ক্রস করছি রাজামন্দির। এই ট্রেনটা তো তোমরা জানোই চেন্নাই অবধি যাবে। চেন্নাই পৌঁছতে এখনো অনেকটা সময়। তার আগেই সকালটা শুরু হোক জমিয়ে জলখাবার দিয়ে। আজকের মেনু একবারে বাঙালির ফেভারিট, মুড়ি, চানাচুর, পেঁয়াজ মিশিয়ে ঝালমুড়ি মাখা। চলন্ত ট্রেনে বসে এই সিম্পল খাবারের স্বাদটাই যেন আলাদা। সময়ের 1 ঘন্টা আগে বিকেল 4টে নাগাদ পৌঁছে গেলাম চেন্নাই স্টেশনে। এরপরে হবে আরেকটা টুইস্ট। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন চেন্নাইতে। তবে এটাই আমাদের ডেস্টিনেশন নয়। আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমাদেরকে আরেকটা ট্রেন চেঞ্জ করে দ্বিতীয় একটা ট্রেন ধরতে হবে। সেটার গল্পও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আগে নামি, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। এই মুহূর্তে আমি আছি চেন্নাই স্টেশনে এসি ওয়েটিং রুমে, যেখানে পার পার্সন পার হেড পার আওয়ার চার্জ দিল 35 করে। এই একটা বিল দিল।
আর এই একটা কার্ড দিল। আমরা 5:30টার সময় চেক ইন করলাম আর চেক আউট টাইম 7:30। ওয়েটিং রুমে ওয়েট করছি, কারণ এখান থেকে আমাদের নেক্সট ট্রেন যেটা আছে সেটা 8:55। আর আমাদের আলাপুজা ডেলি স্পেশাল একটা ট্রেন আছে, যেটা করে আমরা এর্নাকুলাম অবধি যাব, যেটা ছাড়বে 8:55 আর এর্নাকুলাম পৌঁছাবে হচ্ছে ওই সকাল 8:30টার দিক। এই মুহূর্তে আমি চেন্নাই স্টেশনের ঠিক বাইরেটায় দাঁড়িয়ে আছি। তোমাদেরকে জাস্ট শেয়ার করি পেছনের ভিউটা কি অপূর্ব লাগছে দেখতে। স্টেশনটা অনবদ্য দেখতে, আর ওই দূরে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে, গোল্ডেন আওয়ার একদম। ওয়েটিং রুম থেকে বেরিয়ে আমরা অপেক্ষা করছি আমাদের পরবর্তী ট্রেনের। ব্রেক জার্নি করে যাওয়ার উদ্দেশ্য একটাই, যাতে দিনটা পুরোটা ইউটিলাইজ করা যায়। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে, আলাপুজা সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা এখন উঠতে যাচ্ছি। তো তার আগে আমরা কিছু ছোটখাটো রিলস বানিয়ে নিয়েছি, যেগুলো তোমরা দেখতে পাবে আমার ফেসবুক চ্যানেলে, তো যার নাম পার্থসারথী সাহা। তো অবশ্যই তোমরা কিন্তু ফলো করে দিও। চেন্নাই স্টেশন থেকে নিয়ে নিলাম আজকের রাতের খাবার। এবারের যাত্রা চেন্নাই থেকে এর্নাকুলামের উদ্দেশ্যে। এইবারের কো প্যাসেঞ্জাররা একটু আলাদা, চারিদিকে ভিন্ন ভাষার গল্প ভেসে আসছে। আজ এই অবধি থাক, দেখা হচ্ছে কাল সকালে একদম এর্নাকুলাম স্টেশনে। সময় বলছে এখন ঘড়িতে 9টা। আজকে তারিখ হচ্ছে 24শে মার্চ 2026। প্রায় 48 ঘন্টার জার্নি করে আমরা এখন পৌঁছে গেলাম এর্নাকুলাম জাংশনে। এবং আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ব্লগ, যেখানে থাকবে হচ্ছে ফোর্ট কোচি এবং কোচির বিভিন্ন সাইট সিন। তো ব্লগটা দেখতে জুড়ে থাকবো। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।